আজকে আমরা বাসা থেকে বের
খেতে হবে। দুপুরবেলা আমরা খাওয়া দাওয়ার পর আবারও বাইকে উঠলো রাশি। এখন আমরা গ্রামের রোডের দিকে চলছি, তো যাওয়া যাক। আমরা যাচ্ছি সেই গ্রামে যেখানে ইন্টারনেটের বদলে আকাশ প্রকৃতি দেখা যায়, আর গাড়ির কোনো হর্ন না, শুধু পাখির ডাক শোনা যায়, এরকম একটা ব্যাপার। তো গ্রামের যে একটা প্রাকৃতিক সৌন্দর্য অলরেডি কিন্তু আমরা দেখতে পাচ্ছি, যেতে যেতে চলছি। তো একটু পর পর দেখা যাচ্ছে স্পিড ব্রেকার মোটামুটি দেওয়া রুটের মধ্যে, তবে আমরা যে টাইমের মধ্যে গেছি খুব সুন্দর একটা ওয়েদার ছিল, আর এই রাস্তায় মানে গাড়ি চলাচল খুবই কম। তো আমরা যাচ্ছি ছোট বাইকে। রাশিদ বলছে যদি বড় বাইক থাকতো তাহলে 120 এরকম স্পিড অলওয়েজ উঠানো যেত। সামনে চলে এসেছি বাজারে, তো চলছি। আমি আবার রাশিদকে একটু পরেই বললাম, জীবন যদি হয় এক ভ্রমণ তাহলে আমাদের 80 সিসি বাইকটাই হলো একটা টিকিট, না বিলাসিতা না গন্তব্যের চিন্তা, শুধু চলার আনন্দটাই আসল। একটা সময় মানুষের সব কিছুই হবে, শুধু থাকবে না বয়স। এখন যে সময়টা চলতেছে এটা আসলে আমাদের শখের সময়। শখের সময় আসলে টাকার অভাব থাকাটা খুব সাধারণ। তো আল্লাহ বাঁচায় রাখলে সবার স্বপ্ন একদিন পূরণ হবে, অথবা দেখা যাবে তখন আমাদের এই সময়গুলো নেই, এই সময়গুলো তখন আমরা দিতে পারবো না। কেননা বাস্তব জীবনে সবাই সবার জীবন জীবিকা নিয়ে অনেক ব্যস্ত থাকবে, কর্মস্থল নিয়ে কে কোথায়। গল্প করতে করতে প্রায় শহর থেকে অনেক দূরে চলে আসছি। তো যাচ্ছি গ্রামের যে একটা সৌন্দর্য ন্যাচারাল ভিউ সেটা আমরা এখন দেখতে পাচ্ছি। তো আমাদের যাওয়ার কথা ছিল না, হুট করেই এক ভাই ফোন দিল। ওর বাসা হচ্ছে মূলত জালালগঞ্জ। আমরা সেখানেই যাচ্ছি এবং গ্রামের যে ভিউ সেটা দেখানোর চেষ্টা করতেছি। তো আসলেই বের হয়ে মনটা অনেক ভালো হয়ে গেল, যদিও মন অনেক খারাপ ছিল। খারাপ সময় চলছে, আর খারাপ সময় আসলে সবাই পাশে থাকে না, এটা বরাবরই প্রমাণিত যে থাকার সেই শুধু থাকে। তো ভাই ফোন করছিল যে আসো ঘুরে যাও, এদিক গ্রাম অনেক সুন্দর। একটু পর পর ভাইকে কল দিচ্ছিলাম আর অ্যাড্রেস নিচ্ছিলাম যে কোন দিকে যেতে হবে। আবার এটা বলছিল যে আমাদের এদিকের রাস্তাগুলো অনেক সুন্দর। তো ভাইয়ের কোথায় সেদিন যাচ্ছিলাম আর দেখতেছিলাম যে গ্রামের যে একটা অর্গানিক যে একটা ফিল পাওয়া যায় সেটা আসলে এই রাস্তায় গিয়ে আমি বুঝতে পারছি। এত সুন্দর গাছ, রোদের দিন মনে হয় না যে এই রুটে হাঁটলে মুখের মধ্যে রোদের কোনো তাপ পড়বে বা এরকম কোনো কিছুই না। তো যেতে যেতে আবারও একটা ছোটো বাজার, একটু পর পর ছোটো বাজার, টঙের সেই চায়ের দোকান চলছি। আমরা দেখতে পাচ্ছি মানুষের ব্যস্ততা, গ্রাম, সবাই সবার কাজে ব্যস্ত। এখানে সময় থেমে থাকে না, শুধু ধীরে চলে প্রকৃতি নিজের গতিতে, আর আমরা বাইকে হাওয়া কেটে এগিয়ে চলছি। গন্তব্য যত গুরুত্বপূর্ণ তার থেকেও অনেক বেশি সুন্দর হলো এই যাত্রাটা, এই মুহূর্তগুলো। জীবন যদি হয় এক ভ্রমণ তাহলে 80 সিসি আমাদের টিকিট, না বিলাসিতা না গন্তব্যের তারা, শুধু চলার আনন্দটাই আসল। এই বাইকটা আমাদের জন্য শুধু বাহন না, এটা আমাদের গল্পের সঙ্গী। প্রতিটা গিয়ার বদলের সাথে বদলাচ্ছে মুহূর্ত। যেতে যেতে আবারও চলে আসলাম আরেকটা বাজারে, ছোট বাজার দেখতে পাচ্ছি মানুষের ভিড় মোটামুটি। তো বাচ্চারা মনে হয় প্রাইভেটে গেছিলো, তারা আসতেছিল। তো যাওয়া যাক, এইভাবেই যাচ্ছি। এই ছোট ছোট বাজারগুলোতে নেই কোনো দামাদামি,
চোখে চোখে বিশ্বাস চলে, এটাই তো গ্রামের আসল সৌন্দর্য। ছোট ছোট জায়গা অথচ কত প্রাণ, কত গল্প। অতঃপর একটু পরে আবার সামনে বাজার। তো সেখানে রাশিক বাইক থামিয়ে পড়লো সে নাকি চা খাবে। তো ছোট্ট একটা চায়ের দোকানে দাঁড়িয়ে গরম এক কাপ চা। পাশেই দোকানদার মামা জিজ্ঞাসা করলো, কোথায় যাও রে ভাই? হেসে বললাম, একটু ঘোরাঘুরি করে গ্রামের পথে। এই ছোট্ট কথাগুলোতেই কত আপন যেন লেগেছে। তো চা খাওয়ার সময় কোনো ভিডিও ধারণ করে নেই, কারণ আসলে এগুলোতে অভ্যস্ত খুব কম, যার কারণে ভিডিও করতে পারি নাই। তো যাচ্ছি আর প্রকৃতি দেখতেছি, গল্প করতেছি, এইভাবেই চলছে। আমাদের যেন রাস্তা শেষ না হয় এরকম একটা অবস্থা। তো আমরা প্রায় চলে আসছি। চতুর্দিক এদিকে যে কলা বাগান দেখা যাচ্ছে, কলা বাগান প্রচুর। আর এদিকের বিশেষ করে আমার কাছে রাস্তাগুলো অনেক অ্যামেজিং লাগছে। তো সামনে আবারও ছোট বাজার দেখতে পাচ্ছি, জানি না এরকম কয়টা বাজার আছে। তবে আমরা যেতেই থাকি আর প্রকৃতি দেখি যে আসলে এত সুন্দর। আসলে আমরা রুম থেকে খুব কম বাইর হই, বাইরে যে প্রকৃতি ছুটছে তার নিজস্ব সৌন্দর্য নিয়ে না আসলে বুঝতেই পারতাম না। গ্রামের সরলতা হলো বাইসাইকেল, আর দেখা যাচ্ছে ভ্যান গাড়িতে দোকান। গ্রামের সরলতা আসলে অনেক সুন্দর। গল্প করতেছি, ফিরে যাইতেছি। তো রাশিক বলছে, এত দূর রাস্তা পাড়ি দিলাম, কোনো একটা মেয়ের দেখা পাইলাম না। তো অবশেষে দেখা পেলাম দুটা মেয়ের। প্রাইভেটের ক্লান্তি মুছে দুজন মেয়ে ধীরে ধীরে বাসার পথে হাঁটছে। হাতের ব্যাগ শক্ত করে ধরে মাঝে মাঝে হাসি বিনিময় করছে, ক্লাসের গল্প আর আগামী দিনের স্বপ্ন। যতই গ্রামের ভেতরে ঢুকছি ততই চারপাশে সবুজ আর ঘন হচ্ছে। বাতাসে মিশে আছে কলার মিষ্টি গন্ধ, বড় বড় পাতা নরম হাওয়ায় দুলছে, আর চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে ঘন সবুজের ছায়া। এই রাস্তায় আজকের যাত্রায় সবচেয়ে সুন্দর অংশ দেখতে পাচ্ছেন হাতের ডান পাশে সুন্দর মসজিদ। এত সুন্দর ভিউ যখন রোদ আসে, সাইড দিয়ে দেখা যাচ্ছে পুল। এত সুন্দর ভিউ, এত সুন্দর জায়গা, খুব আনন্দনীয়। মন খারাপ থাকলেও যেন ভালো হয়ে যায়। প্রকৃতির মাঝে হারিয়ে গেলে মন খুশি হয়ে ওঠে। এই শান্তির থেকে বড় কিছু নেই। কোনো বিলাসিতা না, কোনো দামি জিনিসও না, শুধু একটু খোলা আকাশ, সবুজ মাঠ আর প্রকৃতির নীরব ছায়া। এই সামান্য জিনিসগুলোই আসমানটা ভালো করে দিল। প্রকৃতি কথা বলে না, কিন্তু বুঝিয়ে দেয় কেমন করে ভালো থাকতে হবে। গাছের পাতায়, বাতাসের ছোঁয়ায় প্রকৃতি যেন প্রতিদিন একটা মিষ্টি বার্তা দেয়। মন খারাপ, বেরিয়ে এসো, আমি আছি। সবুজ দেখলেই মনটা শান্ত হয়ে যায়। প্রকৃতি কখনো কাউকে ফিরিয়ে দেয় না, মন খারাপ থাকলেও নয়। মন ভালো রাখতে চাও, প্রকৃতির দিকে তাকাও। প্রকৃতির কোলে সময় কাটানো মানে নিজেকে আবার নতুন করে খুঁজে পাওয়া। সবুজের মাঝে দাঁড়িয়ে মনে হলো জীবনটা এতটা কঠিন নয় যতটা আমরা ভাবি। একটুখানি শান্তি আর একরাশ সবুজ, এ তো মন ভালো হওয়ার সেরা ওষুধ। পাতার ফাঁকে রোদের খেলা, গাছের নিচে শীতল ছায়া, আর হাওয়ায় ভেসে থাকা পাখির ডাক, এসব দেখে মন আপনি ভালো হয়ে যায়। শহরের কোলাহল পেছনে ফেলে প্রকৃতির মাঝে এই নীরবতা যেন এক নতুন জগৎ। গল্প করতে করতে আমরা আমাদের গন্তব্যের প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। আর কিছু টাইমের মধ্যে আমরা সেই ভাইয়ের কাছে যাব। এই রাস্তাটা দিনে যেমন নির্জন, রাতে ঠিক ততটাই ভয়ানক। 3 কিলোমিটার ধরে একটা মানুষও নেই, একটা দোকানেও নেই, শুধু মাঝখানে একটা বট গাছ আর নিচে ছোট একটা টঙের দোকান। লোকজন বলে এই দোকানটি নাকি দিনের বেলায় খোলা থাকে।
আমরা যাওয়ার সময় ভিডিও করছিলাম, আসার সময় আস্তে আস্তে আমাদের সন্ধ্যা হয়েছিল, তখনও দোকান খোলা ছিল। এখানে আমরা চা খাইছিলাম, কিন্তু দোকানদার মামার সাথে কথা বলে মনে হলো আগে নাকি এই জায়গাটায় খুব সাংঘাতিক ঘটনা ঘটতো। তবে এখানে 9টার পরে আর দোকান অন রাখে না, বিভিন্ন ধরনের ঘটনা ঘটতো। তো আমরা যারা চলাচল করি রাতের বেলা তারা অবশ্যই সাবধানে চলাচল করব। সাবধানে চলাচল করলে সাবধানের কোনো মাইন্ড নেই, এটা সর্বদা মনে রাখতে হবে আমাদেরকে। তো আমরা একবারেই শেষ পর্যায়ে চলে এসেছি আমাদের ভাইয়ের বাসা যেতে, আর 1 মিনিটও সময় লাগবে না। তো এখান থেকে আবার আমরা যাব ডান দিকে। ভাইকে কল করার পর ভাই বলল জালালগঞ্জ বাজার আসো। তো আমরা এইখান থেকে যাচ্ছি জালালগঞ্জ বাজারের দিকে, বেশি দূর না, প্রায় 1 কিলোমিটার। তো কিছুক্ষণের মধ্যে ভাইয়ের সাথে আমাদের দেখা হবে। তো যাচ্ছি, অলরেডি মনে হচ্ছে আমরা চলে আসছি। তো আমাদের আসতে প্রায় 1 ঘন্টার মতো সময় লেগে যায়। তো অতঃপর আমরা জালালগঞ্জ বাজার আসি, এখানে সে ক্যামেরা অফ করি, ভাইকে ফোন দেই।